খাঁটি গরুর দুধ, তাই নাকি? ও মাই গড, তাহলে তো তোমার সব খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমরা খাবো, তুমি খাইও না। আসসালামু আলাইকুম। ফজরের নামাজের পরে সূর্যটা অনেক আলোকিত হয় আর অনেক সুন্দর লাগে। আর এই আলোকিতটাতে রোদটা গরম লাগে না। হ্যাঁ, এখন কিন্তু একেবারেই গরম লাগতেছে না, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এর মধ্যে সূর্যের আলো আছে। আর দুপুরবেলা তো যা হয় ভাই, আল্লাহ, প্রচণ্ড গরম হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, আর একটা সকাল আল্লাহ দেখাইলো। এখন কয়েকদিন পরেই আমাদের এদিকে হচ্ছে, বেশি দিন লাগবে না, এই আবার ধান চাষ শুরু হয়ে যাবে। হ্যাঁ, যেটা একটু আনকমন ব্যাপার। অন্য অন্য অঞ্চলের ক্ষেত্রে এরকম সবাই করে না। মানে আমাদের দিকে ধান চাষ হবেই, ধান উঠছে, ধানটা কয়েকদিন পরে আবার ধান চাষ হতে থাকবে। এরকম করে ধান চাষই চলবে, শুধু অন্য কিছু চাষ হবে না। এটা একদিক থেকে দেখতে গেলে তো ভালো, কারণ হচ্ছে মানুষের যেই ভাতের যে চাহিদাটা, এটা অনেক বেশি ভালো হয়। ওনারা হচ্ছে ধান বিক্রি করতে পারে, বিক্রি করে বেশি খাওয়ার চাইতে। কারণ ওনারা এতবার ধান চাষ করে, ওনাদের ভাত চাল থেকেই যায়, খোরাক হয়ে যায় মাসে, প্রতি বছরের খোরাক হয়ে যায় অলরেডি। তারপরে আবার এক্সট্রা যেটা হয় ওরা বিক্রি করতে পারে, এক্সট্রাটাই বেশি হয় আর কি। হ্যাঁ, কারণ আল্লাহ এদিকে রহমত ভালোই আছে ধানের দিক থেকে। আর মিস্ত্রিরা উঠে গেছে, অনেক আগে উঠছে মনে হয়। আমি যখন বেরোছি তখন ছিল না। বুঝানো এখন কি করো? সাজাল দিছো? হ্যাঁ, তোষ নিলে চাজাল দিবি না? বলো, তোর শেষ হয়ে গেছে, চাজাল দিবি না? চা খেলে শরীরটা একটু লাগে না, তাজা তাজা লাগে। গরমের মধ্যে চা খায় তো কি খায়? হ্যাঁ, সকালবেলা কি খায়? তাই তুই চাজাল দে, বলো তো আমি যে রুটি মুড়ি লই সাইকেল দিয়ে যা। আচ্ছা, দেখেছি। এমন দেখা তোর চেহারা, কেমন দেখা যায় না? ঘুম তো একটু লড়তে মরতে চায় না, মনে চায় না? ও হ্যাঁ, মনে চাইবে কেমনে? দেখবেন এটা 8টা উঠাতে নুছেন, হাতে যেটা আছে এটা শুদ্ধ ওটা। হাতে তো কালি কালি লেগছে থেকে পাইলে ধরছে আগে। ওই দেখা তোর কি আছে একটু হরে। ওরে বাবা, এই দেখছেন এর দিকে চাইয়ে রইছে তো, তাই থাকতে চোখে একটু ঘুম ঘুম আইসে পড়ছে আবার আগের অনেক এক দিনে চাইয়া থাকছে। এটা না করে তাড়াতাড়ি কাম কর। ওরে বাবা, ওরে সিরিয়াল, আল্লাহ, ওই দেখেন, ওই দেখেন, ওই 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 আল্লাহ, মাইয়ে করে আল্লাহ। হ্যাঁ, বুঝলি, দেখান লাগবে না। আল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই, আমি যাই হচ্ছে নাস্তার ওই যে এইগুলো কেক রুটি এগুলো নিয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া শেষ সকালবেলার। আর এখানে এই যে আস্তরের জন্য মাচা, কিন্তু এই যে কাঠ কিনলাম না গাছ ফাড়াইয়া, এখানে হচ্ছে বড় কাঠগুলো দেয় নাই কেন জানি, সেই জন্য অনেক সমস্যা হয়েছে। এটা হচ্ছে ফাইমার রুম, ফাইমার রুমের কাজ চলতেছে। একটু বেশি বেশি কারণ আছে। আচ্ছা, আমরা আগে আলুটা ভাজবো, বলি তো নাই কিছুই। আজকে আমরা মিস্ত্রিদের জন্য বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি। এই জন্য আগে আলুটা ভাজে নিতেছি। গরম হয়েছে না? না চা দিস একটু রাখ, কতক্ষণ রাখ। এরকম করলে মশলা বাইরে দেখছো।
মানে নাড়াচাড়া করলে আগে একটু শক্ত হইতে হয়, একটু জল তেল উপরে দিতে হালকা, তাহলে দেখবি যে হয়ে যাবে, লাগিয়ে দেবে আগে। ভাজা প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উল্টাইতে পারতেছে না। ভাজা হয়ে গেছে, আর ভাজা লাগবে না, ভাজলে ফুটে যাবে। তো সমস্যা নেই। নুরজান রান্নার কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এদিকে এখনো কোনো কিছু গোছাইতে পারি নাই, সব কিছু এলোমেলো, কাজ চলতেছে তো। আর যেটা বুঝতেছি, এক একটা রুমের আস্তর করতে ভালো সময় লাগে, প্লাস্টার করতে ভালো সময় লাগে, এক একটাতেই অনেক সময় লাগতেছে। এখন শুধুমাত্র ওই যে সিলিং হইতেছে, এটা দেখাইলাম সকালবেলা। যেটা বুঝলাম, একটা সিলিং হইতে আজকে সকাল থেকে কাজ করছে, সকাল থেকে এখন কয়টা বাজে, এখন হচ্ছে 12:30 বাজে। সকাল থেকে 12:30 পর্যন্ত একটা সিলিংয়ের কাজ শেষ হয় না, হয়তো দুপুরের আগে একটা সিলিং শেষ হবে, তার মানে হচ্ছে ভালো সময় লাগবে। দেখে দিকে নুরজান মানে মাংস চড়েও দিছে। হ্যাঁ, ও আল্লাহ, চাউল আনতে ভুলে গেছি, চাউল আনতে পাঠিয়েছিল আমার। সব এলোমেলো, কিন্তু এবার আস্তর করে মানে প্লাস্টার করে ইনশাআল্লাহ গুছাই ফেলবো। আপনাদের যেটা খারাপ লাগে যে ঘর এলোমেলো কেন ভাই, হ্যাঁ সব তো গুছিয়ে রাখা যায়, সব গুছিয়ে রাখবো ইনশাআল্লাহ। ও কি জানি নিতে, চাউল তো ওর দিকে বাবা গো। নুরজান দর হাতে মোবাইল তো। আচ্ছা দেশ, এই চালটা নিচু হয়ে গেছে। নুরজান ব্যথা পেয়েছে কয়েকবার, আমিও বেশ কয়েকবার ব্যথা পেয়েছি। মানে এখন এটা থেকে যাইতে হইলে মানে এই পরিমাণ নুয়ে একবারে অনেক কষ্ট হয়ে যায়। সহজ মাংস কই দিই তো। ও স্মেলটা আসতে সুন্দর অনেক। আলু দিয়ে যায়। বাবা দেখাই যায় না কোনো কিছু, প্রচন্ড তাপ। নুরজান বিরিয়ানি খেতে ভালো লাগে না কি খেতে ভালো লাগে? নুরজানের বিরিয়ানি আসলে অনেক পছন্দ, আমি জানি এটা। আর নুরজান একটু সাদা বিরিয়ানি পছন্দ করে, মানে হলুদ হয়ে গেলে ও বলে যে খিচুড়ির মতো দেখা যায়, ভালো লাগে না এটা ওইটা। হ্যাঁ হাজির বিরিয়ানি, হাজির বিরিয়ানি কই পাবি? আচ্ছা ওই রকম আর কি একটা কালার আর পছন্দ আর কি। হ্যাঁ দে চাল দিয়ে তেল বের হয়ে গেছে। আর স্টাইলটা একটু অন্যরকম স্টাইলের বিরিয়ানি। একটু টান দিতে পারো, একটু সোজা করে দে, একটু তোর দিকে টান দে। বেশি ভাজলে তাহলে মনে হয় জোর রয়ে বেশি, আর না ভাজলে চালটা নরম হয়ে যাবে, পানি দিলে। আনতে যাওয়া ধরছিলাম, কিন্তু আবহাওয়া তো অনুকূলে নাই মনে হয়, আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ বৃষ্টি হইলে এখন আমার তো ওরকম সমস্যা হবে না, কারণ হচ্ছে মালামাল আনা আছে। তবে সমস্যা নাই, আবার এটা ভুল ধারণা, কারণ হচ্ছে এটা কই রাখছে, এটা পালা দিতে মানে পরে আগুন লাগবে, সরা লইতেছি। এই যে মালামাল সব বাইরে তো, দেখেন ভাই আকাশের অবস্থা। আব্রাহিম বাসে আসো বাবা, বৃষ্টি নামবে। আব্রাহিম ওই বাড়িতে গেছে, কিন্তু দেখা যায় মনে হয় সম্ভব। ওই যে বসে আছে, দেখা যায় এই যে এখানে। আকাশের অবস্থা ভালো না খালু, বৃষ্টি নামবে নি মনে করেন, ঠান্ডা বাতাস হইতেছে। তাহলে ওই উড়ান লাগে না, ওই যে তোর সাথে নাহলে তো ভেজাল হয়ে যাবে। কই রাখছে মরিচ, আল্লাহ জানে। এখন মরিচ কই?
এই যে মরিচ তাড়াতাড়ি ফাইমা আবহাওয়া তো অনুকূলে নাই মনে হয় এই যে দেওয়ার আগে আর একটু বাজার সিস্টেম আছে তাহলে একটু বাজ সাথে সাথে চাল সাথে সাথে দিছে ও যে গ্রানটা আসতেছে ভাই কাঁচামরিচ দে দেখবি তারপরে আমাদের বউবো ঘাস খাইতেছে বউবো তার তুই ঘাস খাবাই তোর ডিস্টার্ব করলে লস কারণ সে আবার মানে এটা কি গাছ পেয়ারা গাছ যদি পেয়ারা গাছ কই হ্যাঁ পেয়ারা গাছ এগুলো মনে হয় পেয়ারা গাছই তো হয় পেয়ারা হইলে কেমন আমরা তো খাই নাই পাখি দিয়ে ফেলছে মনে হয় তাহলে এদিকে আমাদের কলা এটা হচ্ছে কাঁঠালি কলা মেবি কাঁঠালি কলাই বেশি সময় লাগবে না আর পাকতে হ্যাঁ এটা ঘষায় ঘষায় দেখছেন এই গাছটা বন্যার সময় ঘষা খাইতে কি এরকম হয়ে গেছে পুকুরটা কিন্তু সুন্দর লাগবে না দেখতে এখন আম গাছগুলো যেরকম পাতা হইতেছে বা ডাল হইতেছে যদি আম হয় পরের বছর আগামী বছর ইনশাআল্লাহ তো ভালো পরিমাণ আম হওয়ার কথা যদি আল্লাহ দেয় ইনশাআল্লাহ এবার তো হয় নাই জাম গাছটার আল্লাহ ভালো জানে জাম গাছটা পুরো একটা লাঠি দেওয়া লাগবে বড় লাঠি হ্যাঁ আজকে তো 3 দিন পর্যন্ত কি খাওয়া যাবে না ওমা রোদ উঠছে আল্লাহ কেন কোরবানি এই জন্য দুধ ডিম খাওয়া যাবে না নাকি মানে মাংস খাওয়া যাবে না মাংস হইতো কেন তাহলে কোরবানি হইব না এইসব নিয়ম আজগুবি নিয়ম নুরজাহানের নিয়ম আপনারা কেরা কেরা শুনছেন তাই নাকি ও মাই গড তাহলে তো তোমার সব খাওয়া বন্ধ করে দেওয়া উচিত আমরা খাবো তুমি খাইও না ওকে আমাদের রাজকুমারের আগমন শুভেচ্ছা স্বাগতম দে মৌ দে মৌ দে মৌ দে হ্যাঁ ওয়াও কি এটা মহিষের বাচ্চা এটা এখন ওই যে মহিষের বাচ্চা এখন আর অন্যদিকে যাইতে পারবে না এই জন্য খুঁটা কেটে দিছে ও রে বাবা এতগুলো মহিষ নিয়ে আসছে আমার বাবা বাবা এখানে কয়টা মহিষ জানো 1 2 3 আর এই যে একটা বল তাকাও দেখি বাবা একটু এই যে একটা আল্লাহ কি করছে দেখেন মহিষ নিয়ে আসছে সে মহিষ আবার খুঁটা কাটতেছে এখানে ফুটা ফুটা করে বাবা ওরে মহিষ রে গাড়তেই পারতেছে না আমার বাবা ওইখানে 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 যাও বাবা ওখানে ঘাস আছে বাবা এখানে ঘাস নাই তো বাবা ওরা খাবে কি হয়েছে আচ্ছা বাবা বড় মহিষ ছোট মহিষ বাঁধতে কি বাবা আল্লাহ এদিকে নুরজাহান তো পুরো ধোঁয়ায় আলোকিত করে দিছে দেখ একটু স্মোকি ফ্লেভার আসবে ওরে বাবা রে বাবা ওই দেখিস কি দিছস এত চলে কেমনে তোরলে পানি গরম হয়ে যাব হ্যাঁ পানি গরম বাবা পানি সাথে পাইবা বাবা দুষ্টুমি করো না ক্রিম দুধ একবার হচ্ছে মাখনের মতো মানে সর পড়ছে এটা হচ্ছে এখন বিরিয়ানিতে দিয়ে দিব খাঁটি গরুর দুধ না দেন আপনি পুল করে গেছে বাবা মরে যাক মই
মহিষের কি করো, গোসল করাও? হ্যাঁ, তো তুমি গোসল করো না কি লেগে? বড় মহিষটা গোসল করে না কে? কি জন্য? দুজন মাটির না পরে বৃষ্টি মনে হয় নাইমা গেল। তোর মালামাল উঠো খাল্লা, ওই তোর তোষক খাইছে। আরে মা কি করবো? তাই কি লাগাবা বলো? মহিষের রশি লাগাবা? তাই বাবা, রাখাল আসছে আমাদের। কি বলে বাবা? আবা বলে? বাবা তোমার সামনেই আছে একটা। বাবা কেন তুমি পারো না? তাই বাবা মহিষ বানবে। বৃষ্টি আসবে আসবে করে মানে আল্লাহ ভালো জানে। অবশ্য আসলেও খুশি, না আসলেও খুশি। আল্লাহ যেভাবে রাখছে ওইভাবে খুশি, আলহামদুলিল্লাহ। কি হয়েছে বাবা, তোমার মারছে? কি হয়েছে? কেন? মহিষ ব্যথা পায়? আচ্ছা, মহিষ ব্যথা পায় জন্য এখন আবার খুলে দিতে হবে। এই যে মহিষ, এই হচ্ছে মহিষের মাথা। ছোটবেলা আমরা এইভাবে খেলতাম। এটা হচ্ছে তাল গাছের ডাল আর কি, তাহলে নারকেল গাছের। ব্যথা পায় বাবা? অনেক কষ্ট হচ্ছে? আরে কত মায়া লাগে রে। আচ্ছা খুলে দিচ্ছি, দাঁড়াও। দিচ্ছি 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 দিচ্ছি। জ্বর আছে। যাই হোক, এখন আমার নামাজ পড়তে যেতে হবে। আমি গোসল করি, তারপর নামাজ পড়তে যাই। গোসল করবো হচ্ছে আমাদের পুকুরে। ভাই আমরা ভিডিও করতে আমি লাভ দিই। এদিকে এদিকে এমনই কর, এদিকে ধরে রাখ, দেখ আমি কেমন লাভটা দিই। বাবা দেখো, গোসল শেষ, নামাজ পড়তে যাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। না, বৃষ্টি হয় নাই। যেরকম আবহাওয়া দেখলাম এখন আর ওরকম নাই। হ্যাঁ, তো বাতাস আছে, বাতাসই বোধহয় মেঘটা সরাই নিয়ে গেল আল্লাহর হুকুমে। নামাজ পড়ে আসি, আর মিস্ত্রিরাও হচ্ছে ওই গোসল করে আসুক, তারপর খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। মসজিদের কাছাকাছি এসে পড়ছি, আর আমাদের খেলার মাঠ পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। কারণ আমি যেটা ভাবছি আসলে ঘটনা এরকম না। মানে আমি মনে করছিলাম কি গ্রামের ছেলে পেলে মনে হয় খেলাধুলা বেশি করে, কিন্তু আসলে ঘটনা হয়েছে শুধু রমজান মাসেই ওরা একটু নামাজ টামাজ পড়ছে আর মানে খেলাধুলা করছে। কিন্তু এখন তো খেলাধুলাও করে না, যে যার মতো মানে কি বলবো আর আড্ডা মাড্ডা দেয় চার দোকানে গিয়া। কিন্তু খেলাধুলার দিকে আসলে মন টন নাই। আর মসজিদে তো দেখাই যায় না, অনেক সময় দুজন তিনজন নামাজ পড়তে হয়। যাক, আল্লাহ সবার ইবাদতের দিক, আমারও দিক আপনারও দিক, সবাই যেন নামাজ পড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। হ্যাঁ, নামাজের টাইম হয়ে গেছে। মুসল্লি একজন আছে আপাতত। আসসালামু আলাইকুম শায়েক, কি অবস্থা? মোবাইল নিয়ে ব্যস্ত সবাই, আমিও আপনিও। কি অবস্থা, কেমন আছেন? বাংলাদেশ জিতছে? হ্যাঁ, নামাজ পড়ে এসে পড়ছি। খালু তারপর মিস্ত্রি নাকি এখনো গোসল করতে যায় নাই। হয় নাই খালু? বাবা, ও বাবা, আমি খাইয়ে লিছি খেলো আগেই। আপনারা দেরি করছেন আজকে? কয়টা বাজে এখন? এখন বাজে 3:18, 3:30। পেস্টটা তো কাটার কথা ছিল, পেস্ট তো 2-3টা রাখছিল। পেস্ট দে, পেস্ট ছিলছ না এলো ইয়াই, তার একটা লইয়া দুইজন মানুষ না। বাবা
আসো দেই তোমাকে এদিকে আসো ঘরের মধ্যে ফালাইছে কতক্ষণ এখন আবার আসো বাবু দেই দেখ এত দুষ্ট মানুষ কেমনে করে ওঠো ওঠো বাবা ওঠো বাবা ও বাবা দেখো কি করো তুমি বাবা এ তো নতুন জামা কই তোর নতুন জামা কই নতুন জামা লই যা একটা নতুন জামা পরে যা একটা নতুন তাড়াতাড়ি পরে তুই তোর জামা কয়টা তোর জামা কয়টা তিনটার তো একটা পরলে গিয়েছে তুই না পড়লে আর কিছু পাবি না তুই কথা বুঝছো কন এই বলে সহ্য করতে মানছে কি হয়েছে বাবা রাগ করছো তুমি ওই জন্য রাগ করছে খেলে 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 খেলা রাগ করছে থাক খেলুক কতক্ষণ তাও ঠান্ডা থাক বাবা চোখে মজা যাবে এদিকে আসো আব্রাহিম বাবারে বলো কি আমার জন্য একটা প্লেট নিয়ে আসতে ভদ্র ছেলে তুমি আল্লাহ কি হয়েছে আঙুল কেমন লাগছে আমি একটু খাইতেছি আলু দিয়া বিসমিল্লাহ কি বাবা হ্যাঁ বুঝছি ভালো বুদ্ধি ভাই রুম একটা আসতে যদি কদিন লাগবে যে দর্শন এখন একটা তাহলে দুধের আগে তো এক রুম হইবে না না কাম হয়েছে ঈদের আগে এক রুম হইব না এই তো করি দুই হল একটা বাইরে রাখো না ও দুই ওয়াল বাড়ি থাকবে তাইলে আবার না বুঝতে পারছি নুরজাহান ঘরে বসে খাইতেছে কারণ হচ্ছে বাইরে মানে মিস্ত্রি তো তো ওই জন্য কেমন আছেন জান গেল দিতে পারো না কি অসুস্থ হ্যাঁ নুরজাহান একটু অসুস্থই নাকি বেশি জোর জোর হয়ে গেছে যাক তাও তো সবাই খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হ্যাঁ পারো না গুড়াকারা এত দুষ্ট হয়ে গেছে একটা জিনিস আনা লাগবে আমি ওদের বলতেছি কি একটু নিয়ে ওরা আমার ঠিকানা কইতেছে মানে আমি চিনি হ্যাঁ মানে ওরা চিনে ওরা আমার তাও ঠিকানা কইতে ওরা যাইব না তারপরও আমার যাইতে কয় আপনি যান এই ঠিকানা তোরা তো চিনি দেব আল্লাহ আমার ঘরে বড় মানুষ কত কাম করাইছে আর কোনো কামই করতেছে না কি বাবা এটা এটা হচ্ছে ছাও এটা হচ্ছে মহিষের ছাও চোখ কোথায় বাবা দেখ ভালো সুন্দর চোখ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ লিখবেন সুন্দর চেহারা মহিষটার আল্লাহ সবকিছু ভেঙে ফেলছে বাবা একটা দুষ্টু বাবু কে বাবা ইঞ্জেকশন দিয়ে দাও সাইকেলে দে মুখ দই নাই দে ভাই মুখ দই দে বলা রে Come?
এই সব কাঠ যে একটা মাচার মতো বানানো ছিল না ভিতরে, ওই মাচা ভাঙা সব আবার বের করতে হইতেছে। কেন এটা এখনো বুঝতে পারিনি আমি, কারণ হচ্ছে কাজ তো শেষ হয় নাই, তাহলে সব বের খালু কাম তো শেষ হয় না, তাহলে বাইর করেন এই তো আস্তে তো করা হয়নি সব, তা বাইর করেন বুঝি নাই। টেবিল উপর বই করবে ও তা এইটা বড় লাগলে গিললে গিয়ে খালি সিলিং করার লাগে নাকি? এখন আর সিলিং এর লাগবে না, এলে গিয়ে এরকম খুললে লিছেন না, আবার এটা সিলিং করতে আবার এরকম বড় মাছ করা লাগবে। ও বুঝতে পারছি, সিলিং এর জন্য। ও বুঝতে পারছি, সিলিং এর জন্যই যত ঝামেলা। বুঝতে পারছি বুঝতে পারছি। রুম এখন আগের মতো পুরো খালি। সিলিংটা হচ্ছে আস্তর করা হয়েছে। হ্যাঁ এখন এইটা শুরু হয়েছে, এটা এই যে সামনেরটা। মোট বার্তাটা ঘরের মধ্যে 4টা দেওয়াল থাকে, 1 2 3 আর এই 4। এরপরে এই বাঁশগুলো বের করছি। আর যেটা বললাম আগেই যে এটাতে সময় লাগে, আসলে আস্তর করতে ভালোই সময় লাগে। একটা রুম আস্তর করতে 3 দিন সময় লাগে। তো আস্তে শুরু করছে হচ্ছে আজকে। হ্যাঁ বুঝতেই পারতেছেন, সো মানে ঈদের আগে এক রুম হবে না, তো ঈদের পরে এসে আবার এই 2 রুম। মানে ভাবছিলাম যে কষ্ট একবার চলে যাবে, কিন্তু তা না, আবার 2-1 দিন রেস্ট নিয়ে আবার সেই কষ্ট করা লাগবে, আবার মালামাল উঠানামা করাও, তারপর হচ্ছে আবার নতুন করে এগুলা ঢোকাও ভিতরে। তো এই ঝামেলাটা আবার ঈদের জন্য একটু বেশি নিতে হইতেছে। যাকে এটা থেকে কিছু করার নেই, কারণ ভাই সবারই ঈদ আনন্দ আছে, তাই না? মিস্ত্রিও মানে আসলে কী বলে, এটা বলা হাস্যকর ব্যাপার, সবারই তাই ঈদ আনন্দ আছে, সবারই পরিবারের সাথে ঈদ করতে মনে চায়। তো এই জন্য সে কিছু করার নাই। হ্যাঁ সময়টাই হচ্ছে একটু বাজে সময় পড়ে গেছে আর কি। সরি বাজে সময় না, মানে আমার জন্য একটু কষ্টকর হবে আর কি। হ্যাঁ আসলে কষ্টকর হবে, কারণ আপনি মানে ভুল বুঝবেন না, কারণ হচ্ছে দেখেন এই মালামাল সব বের করতেছে, তারপর আবার ঢুকাইতে হবে। সো এটা কষ্ট করতে অবশ্যই, তাই না? ওই যে আপনার কাঠগুলো সব আবার নতুন করে করতে হবে, সো ঝামেলা তো অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ, ঈদ তো আনন্দ ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ঈদের মধ্যে মানে আনন্দ দিক, শান্তিতে রাখুক সবাইকে, দোয়া করি। আপনারাও দোয়া করবেন। হ্যাঁ আর দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকে আবার বড় ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খালু যাইতেছি যে মালামাল ধুইতে। কি ভিডিও? সারপ্রাইজ কি কস? হায় হায় খাইছো তো? আইসি কই বড় উঠছিল? এমনি বড় উঠছিল? আরে বড়টা সব আনতে পারলে ভালো হইতো। দেখি বাবা সরো। ফেল এরকম করে বলে হালাই বলত। যদি বড় মাছটা ফালাইতে পারি তাহলে ভালো হইতো। টাকি মাছ